বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা। একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে? একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ডধারী হাই জাম্পারকে হারাতে পারবে? আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব। আর ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাঘকে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান চলো। আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলবে। আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে। এই চিতা দৌড়বে পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ির সঙ্গে। দেখা যাক কে জেতে। ও চিতা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ডেকে নেবো। এই চিতাকে পৃথিবীর সবথেকে দ্রুত গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের, না হলে অসম্ভব। আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি, বরং একে হারাতে আমি 3টে গাড়ি নিয়ে এসেছি। শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে। হ্যাঁ তৈরি। 3, 2, 1, চিতাকে পাঠাও। ও ভাই, ও খুব জোরে দৌড়চ্ছে। কাছাকাছিও নয়। ছিটকে বেরিয়ে গেল। দিকে ধুলোয় ঢুকে যাচ্ছি। আমি আর দেখতেও পাচ্ছি না, এটা ভাই। গায়েব হয়ে গেল। চিতারে আছি। খুব বাজে হলো। স্যার, চিতা তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার, পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিতাকে হারাতে পারবে না, কিন্তু এই পরের রেসে কিন্তু আমি একটু খরচ করিনি। আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা। যাও চলো চলো যাও, চলো যাও, জিমি, যাও। ড্রাইভ জিমি, ও ড্রাইভ। ভাই, এটা কি করে ও চালাবো? ভাই, আমি জিমি, চেষ্টা কি করছি। করছো ভাই? আরে দাঁড়াও ভাই, আবার চলে গেল। এটার গতি আর বাড়ছেই না। আমরা এই মিনি ভ্যানটাকে কেন নিলাম? এটা আবার বাজে হলো। আমরা হেরেই গেলাম। আমরা করছিটা কি? দাঁড়াও চিতা, চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়েছে। আমার মনে হয় পশুদের আমার সাথে মনে কাজ হয়- করলে এরকমটাই হয়। ও আমাদের জন্য দুঃখিত। হ্যাঁ, ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে। তার মানে আমাদেরকে এটা করতে হলো। আমি এই চিতাটাকে হাই বলতে চাই। কি? কেমন মাই চিতাটাকে গড ছুলাও। ব্রো। যে কারণেই হোক না কেন, ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে। আমার বিশ্বাসই ভাই, হচ্ছে না ওকে যে দেখো আমরা এর কিরকম সামনে করছে। আছি। এখানে এসো মিলি, আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি। এটা সত্যি খুব বড়। নোলান কি করছো? ও, নোলান হাত দিও না। কথাটা শোনো। ও মাই গড, এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে। হ্যাঁ, খুব একটু দাঁড়াও। cute। আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে। আর যদি তোমরা জানতে চাও, আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে, যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করছি। কারণ বর্তমানে পৃথিবীতে ৮,০০০-এরও কম চিতা বাস করে। যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি। এটাই করা উচিত। লোমগুলো কত দাঁড়াও, নরম। চিতাটা কি জোরে গড়গড় করছে। তার মানে ও আমাদেরকে লাইক করে। মনে হচ্ছে মিলি পাক। যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে। এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের, ম্যান ভার্সেস অ্যানিমাল। এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে। আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক। 3, একটা চিতা কি পারবে 2, ফর্মুলা ই কারের সাথে রেস করতে? দেখা যাক। 1, চলো রেসটা শুরু করি। যাও। খুব ফাস্ট ছিল। গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল। ও মাই গড! যদিও মিলি জিততে পারেনি, তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়ন লড়াই করেছে। এটা সত্যিই দারুণ। কিন্তু যখন 1 শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন 1 লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল। কিন্তু বর্তমানে 8,000-এরও কম। এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য, জন্য অনুপ্রাণিত করতে পারে। মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী।